নমস্কার। আজকে আমরা ওয়ে আউটের পর একটি অনুষ্ঠান নিয়ে এসেছি, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এই যে অল্টারনেটিভ ইকোনমি বা আমরা বলতে পারি মুক্তির পথ, যেটাই বলুন না কেন, এইতে আপনাদের কিভাবে আপনারা উপকৃত হবেন এবং আপনারা কিভাবে একটা সঠিক রোজগারের পথে হাঁটবেন, তার উপরেই আমাদের এই আলোচ্য বিষয়। তো স্যার, আজকে আমি আপনাকে বলবো যে স্যার, আপনি নতুন করে কি চিন্তা ভাবনা করেছেন, যে চিন্তা ভাবনা আমরা দর্শককে আমি আপনার মুখ থেকে শোনাতে চাই, বা আপনি বলুন যাতে শুনে দর্শকরা উপকৃত হতে পারে। না, দেখুন, দর্শকরা উপকৃত হওয়ার কথা আমি বলবো না। এটা তো মুক্তির পথ। সে নিজেকে মুক্ত করতে পারবে কিনা তাকে ভাবতে হবে। আমি আজকে যে এর আগে যেমন আলোচনা করেছিলাম, আজকে বলছি যে একটা মানুষ, তার কোনো চাকরি বাকরি নেই, কি ব্যবসা করবে জানে না, তাকে আমরা বলবো আমাদের বিজনেস পার্টনার ধরুন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এইভাবে বিজনেস পার্টনার নিচ্ছি। বিজনেস পার্টনার নিয়ে কি হবে, আপনি ওই এরিয়ায় একটা অফিস খুলুন কোম্পানির, ওই অফিস ভাড়া কোম্পানি দেবে, যে অফিসটা নেবেন কোম্পানি ভাড়া দেবে। আপনাকে ডিপোজিট করতে হবে 15 লাখ টাকা আমাদের পার্টনার হওয়ার জন্য। আপনি বলবেন 15 লাখ টাকা পার্টনার হলে আপনি কি কি পেতে পারেন। একমাত্র আমি যখন বলবো, পুরো ভিডিওটা শোনার পর যদি মনে হয় আপনি মুক্ত হতে পারবেন, আপনার এটা প্রয়োজন, তবেই আপনি ফোন করবেন। যদি আপনার সাথে না মেলে আপনি আসবেন না। তার কারণ আমরা এমনও বলেছি যাদের পয়সা নেই তারা মাসে 20,000 টাকা চাকরি করুন, তার ব্যবস্থাও আমাদের আছে। অর্থাৎ এমন ভাববেন না আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে এই জায়গায় আসতে বলছি। যার ইনভেস্টমেন্ট নেই তারা মাসে 20,000 টাকা রোজগার করতে পারেন। তার জন্য ওয়ে আউটে বিভিন্ন ভিডিও থাকে, দেখে বুঝতে পারবেন, তার চলে যাবে। কিন্তু যারা চাইছেন একটু স্ট্যান্ডার্ড ব্যবসা করবেন, অফিসে বসে সেই জায়গায়, তার হয়তো চাকরি বাকরি নেই বা চলে গেছে করোনার সময়, এই ধরনের মানুষ, তারা একটা ব্রাঞ্চ অফিস করতে পারে। সেখানে ব্রাঞ্চ অফিসে আমরা মাইনে নেব 27,500 টাকা। কারণ আমাদের যারা এরিয়া ম্যানেজার তারা 25,000 টাকা পায়, আর যারা ব্রাঞ্চ ম্যানেজার মাত্র 2,500 টাকা। কেন মাত্র 2,500? কারণ এই ব্রাঞ্চটার সঙ্গে সঙ্গে তাদের আমরা যে 15 লাখ টাকা আমাদের পার্টনার হলো, তার সঙ্গে সঙ্গে আমরা 3 কাঠা জমি তাকে রেজিস্ট্রেশন করে দেবো কলকাতায়। ভালো করে বুঝবেন, কলকাতায় কেন 3 কাঠা জমি রেজিস্ট্রি করে দেবো। এইবার সে আমাদের সাথে কাজ করতে পারে। ওই জমিতে কাজ করে 3 বছরের মধ্যে সে একটা ফ্ল্যাট, ধরুন তার মাথার ওপর ছাদ নেই, সে 15 লাখ টাকাই করেছে, তার একটা বিল্ডিং, মাথার ওপর একটা ছাদ, এখানে হয়ে যাবে 20 থেকে 22 লাখ। তাহলে 15 লাখ টাকা দিয়ে সে বড় ফ্ল্যাটও নিতে পারে। তাহলে 20 থেকে 22 লাখ টাকার একটা আলাদা ফ্ল্যাট হলো। 15 লাখ টাকা সে 3 বছরের মধ্যেই রিটার্ন পেয়ে যাবে। ওই যে জমিটা হলো তার নামেই থাকবে, সেটা জয়েন্ট ভেঞ্চারে সে কাজ করতে পারবে। তাহলে কি হলো, 15 লাখ টাকা যেটা ইনভেস্টমেন্ট করেছিল সে টাকাটা পেল, মাথার ওপর একটা ছাদ পেল। মাসে আমাদের বিজনেস পার্টনার হয়ে ব্রাঞ্চ ম্যানেজারের জন্য সে 27,500 পার মান্থ সে পাচ্ছে। সেটা বেতনও করতে পারে, রেমুনারেশন একটা বলতে পারেন, যেভাবেই দেখুন সে এটা পাচ্ছে। সে যতদিন সার্ভিস দিতে পারবে ততদিনই সে পাবে। এমন ব্যাপার নেই 5 বছর 7 বছরে কোনো ব্যাপার নেই, এটার কোনো ব্যাপার নেই। যতদিন সে পরিশ্রম করতে পারবে ততক্ষণই পাবে, এটা একটা ব্যাপার। আর সে যখনই রিটায়ারমেন্ট হবে, হয়তো 58 বা 60 সে পাচ্ছে না, তারপর থেকে আমরা একটা করে দেবো, যেটা সে ইয়ারলি যাতে 50 থেকে 60,000 টাকা ইয়ারলি পায়। মাসে 5-6 হাজার টাকা যেন একটা পেনশনের সেটা এইচডিএফসি লাইফ থেকেই তাকে দেওয়া হবে। মানে এইচডিএফসি লাইফ থেকে আমরা একটা ইন্স্যুরেন্স দিয়ে দেবো সেভাবে। তো স্যার, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি যে সুযোগগুলো দিচ্ছেন সেগুলো শুধুমাত্র বেকারদের জন্য কি? না, তার কোনো মানে নেই। বেকার ছেলেদের কোনো ব্যাপার নেই, 45 না, যে কেউ এটা করতে পারে, যে কেউ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, যাদের প্রয়োজন নেই, আমাদের তো একটা ম্যানেজার, দেখুন, এরিয়া ম্যানেজার হোক, ব্রাঞ্চ ম্যানেজার হোক, তার সেই ধরনের একটা মানসিকতা থাকতে হবে যে আমাকে এটা চালাতে হবে বা করতে হবে। আমি ম্যানেজার, মানে ম্যানেজমেন্টের ওই জায়গাটা করতে হবে যে আমি চালাতে পারবো। আচ্ছা, সেটা যেই হোক, ছেলেই হোক বা মেয়েই হোক, বা বয়স্ক হোক বা কম বয়স্ক, আমাদের কোনো ব্যাপার নেই। আমরা বলতে চাইছি মুক্তির পথ মানে এইভাবে বলছি, আমরা ব্রাঞ্চ অফিস করবে বলে যেন আমাদের কাছে 15 লাখ টাকা নিয়ে আসতে বলছি না।
আমরা বলতে চাইছি যারা কলকাতায় একটা বাড়ি করতে চাইছে, ওখানে বাড়ি হচ্ছে, কলকাতায় একটা ফ্ল্যাট কিনবো, বাড়ি করবো একটা, আর যাদের বাড়ি নেই, বাড়ি নেই, তাহলে তাদের বাড়িটা তো হলো, হ্যাঁ, আবার তার বিনিময়ে একটা টাকাও, যে টাকা ইনভেস্টমেন্ট করেছে সেটা রিটার্নও পেলো, আবার সঙ্গে সঙ্গে একটা চাকরিও পেলো, আবার অবসরকালীন একটা ভাতাও পেলো। মানে চারটে সুযোগ পাচ্ছে, মানে একটা রাস্তা দিয়েছে। হ্যাঁ, মানে প্রথম বাসস্থান, দ্বিতীয় চাকরি, তৃতীয় সে হচ্ছে আপনার ওয়ে আউট, মানে যেটা আপনার একটা রিটায়ারমেন্টের পর লাইফ, এবং প্লাস একটা মাস মাইনে। তাহলে আপনারা শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন যে আমাদের এই প্রজেক্টটা, আপনারা আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো বা অনুষ্ঠানগুলো আপনারা দেখুন, এবং দেখার পর নিচে স্কলে যে যাওয়া নম্বর আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করুন। আপনাদের সঠিক আপনাদের রাস্তা দেখানো হবে এবং যোগাযোগের জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সুতরাং আজকে আমাদের এই প্রোগ্রামে এইটাই আমাদের বলার ছিল যে আপনারা কিভাবে লাভবান হবেন এবং স্যারের কাছে আসলে কিভাবে উপকৃত হবেন সেটা আমরা জানালাম। অতএব একটা আপনার রাস্তা থেকে কি আপনি চারটে রাস্তা পাচ্ছেন। তো স্যার এই যে চারটে সেই রাস্তা পাচ্ছে, যদি ধরুন কারোর কাছে টাকা এত না থাকে, এবার 15 লাখ টাকা যদি না থাকে, তাহলে সে তো এই রাস্তায় তো আসতে পারছে না, সে তখন শুধুমাত্র চাকরির উপর নির্ভর করতে হবে তাকে। না, 15 লাখ টাকা যখন দেবে সে ব্রাঞ্চ অফিস করতে পারবে। আচ্ছা, ব্রাঞ্চ অফিসের জন্য টাকাটাকে পার্টনারশিপ হতে গেলে দিতেই হবে, কারণ আগে ভাববে সে ম্যানেজার প্লাস ক্যাশিয়ার, এটাকে আগে বুঝতে হবে। আচ্ছা, যদি এইটা বাদ দিয়ে যদি সে আসে যে মাতার আস্তানা করব, তার জন্য আমরা বলতে চাইবো সে তার অত টাকা না থাকলেও হবে, 1 লাখ 2 লাখ টাকা থাকলেও সে মাথার উপর ছাদ পাবে, আচ্ছা। হয়তো বাকিগুলো পাবে না, সেটা আমরা লোনে ছাদটাই করে পাবে 1 লাখ মাথার উপর ছাদ দিয়ে দেবো। তারপরে এই নয় যে তাকে ছাদ 2 লাখ টাকা দিচ্ছে, বাকিটা লোন হচ্ছে, পরিষ্কার জেনে নি। আচ্ছা। এমন ভাবার দরকার নেই যে 2 লাখ টাকা 22 লাখ টাকার একটা জিনিস পাচ্ছে, সেটা স্যার ব্যাংক লোন হবে তো? সেটা ব্যাংক লোন হবে। তো স্যার আপনার আজকের এই প্রজেক্টটা আপনাদের শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছলো, এবং এরা না শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠানটা দেখে নিশ্চয়ই উপকৃত হবেন। এর জন্য স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, ভালো থাকবেন।